আমি এই বিষয়ে কিছু করতে পারবো না, আমার এখানে কোনো সমাধান নাই। কি করবো? কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের গোপালের খামারে বাল্য বিবাহ প্রতিরোধে যুবকদের ব্যতিক্রমী উদ্যোগ। সোমবার 12 মে বিকেল 4টায় গোপালের খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক এই গণনাট্য অনুষ্ঠান। এই আয়োজনের মূল উদ্যোক্তা ছিল ইউথ গ্রুপ এবং স্পিরিট প্রকল্প। বাল্যবিবাহকে না বলি এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত হয় গণস্বাক্ষর কর্মসূচি, যেখানে এলাকার যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত সকলে অংশগ্রহণ করে বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার করেন। বাল্য বিবাহকে না বলি, বাল্য বিবাহকে না বলি। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল একটি সামাজিক মঞ্চ নাটক, যেখানে স্থানীয় যুবকেরা অংশগ্রহণ করেন। নাটকের মাধ্যমে তুলে ধরা হয় বাল্যবিবাহের ভয়াবহ পরিণতি, অসমাপ্ত শিক্ষা, মানসিক চাপ, পারিবারিক অশান্তি ও জীবনের অপূর্ণতা। আমি বিয়ে করবেন না। দেখ মাইও, আমি গরিব মানুষ, দিন খান বন্ধ ভাই, আমি এত পড়া খাবো দিন কাল লাগে কোনো তখন কি হবে না। আমি বিয়ে করবো, আমি পড়াপড়ি নিজের পায়ে দাঁড়া, গরিব মাঝে কি তো নিজের পায়ে দাঁড়া। হ্যাঁ মুই দিন কাল তুই জানিস না। হ্যাঁ আমি বাজার করবে যান গরিব মানুষ। আচ্ছা ভাই তোমরা মার মন কি সাজায় না? মার মন অবশ্যই সাজায়, কিন্তু ওই যে মোর স্বামী গুলা দেখেন না, সারাদিন কেডর কেডর করে, মোরা সহ্য হয় না। মোহাম্মদ আব্দুল করিমের একমাত্র মেয়ে মুজাম্মদ কুচকুচি লাইলার সাথে 1,01,000 টাকা দেনমত ধার্য করিয়া তোমাকে বিয়া করতে রাজি হয়েছে। তুমি কি রাজি আছো? রাজি থাকলে বলো মা কবুল। এই কাজী সাহেব, আপনি এই বিয়ে করাচ্ছেন কেন? এই বিয়েটা আসলে কিন্তু বাল্য বিবাহ। এখান থেকেই আপনাদের বিয়ে ক্লোজ করতে হবে, এবং মেয়ের যখন বয়স হবে তখন আমরা আপনাদেরকে বলবো, তখন দিয়ে দেবেন, কিন্তু 18-র আগে এই মেয়ের বিয়ে নয়। আপনার মেয়ে তো এখনো ছোট, ওকে কিভাবে বিয়ে দিতে? এটা তো মারাত্মক। আমি এই বিষয়ে কিছু করতে পারবো না, আমার এখানে কোনো সমাধান নাই। আপনার মেয়েকে বাঁচাতে পারলাম না, সরি। আমরা আপনাদেরকে বলেছি প্রথমে যে বাল্য বিবাহ মারাত্মক ক্ষতিকর, আপনারা শোনেন নাই। এখন যে পরিণতি হইল, এটা দায়ী কে নিবে? এই মেয়েটাকে আপনারা বাঁচাইতে পারলেন না, ডাক্তাররাও তাকে বাঁচাইতে পারল না। এর পরিণতি, এর ভার, এর দোষ কে নিবে? এজন্যই আমরা প্রথমেই আপনাদেরকে বারণ করছি, এই বাল্য বিবাহ আসলেই জঘন্যতম একটা অপরাধ। অনুষ্ঠানটি দেখতে ভিড় করেন ঘোগাদহ ইউনিয়ন সহ আশেপাশের এলাকার প্রায় 5 শতাধিক মানুষ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অনুষ্ঠান দেখতে আসা দর্শকরা জানান, এ ধরনের আয়োজন সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের গ্রামে যাতে কোনো বাল্যবিবাহ না হয় সেই সচেতনের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সলিডারিটি এটা একটা ভালো উদ্যোগ নিয়েছে। এটা ধরুন গ্রাম বাংলার মধ্যে প্রচলিত হয়, কোনো ধরুন বাল্যবিবাহ ধরুন কোনো মেয়ের জন্য ক্ষতি না হয়, অল্প বয়সের জন্য বিয়ে না দেয় বাবা মা। এখানে আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজে বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য একটা সমাজকে সচেতনমূলক একটি অনুষ্ঠান চলছে আমাদের এখানে। সেই অনুষ্ঠান দেখার জন্য আছে আমাদের প্রতিটা মানুষের এখান থেকে শিক্ষণীয় ব্যাপার আছে, যে অনুষ্ঠান আমাদের আজকে একটা সুন্দরভাবে উপস্থাপন করে আমাদেরকে সমাজকে ওরা বুঝিয়ে দিল যে আসলে বাল্যবিবাহ একটা মৃত্যুর ঝুঁকির কারণ হয়ে থাকে। আমাদের বিশেষ করে যারা আমরা মধ্যবিত্ত আর নিম্নবিত্ত লোক আছি, তারা কিন্তু মূলত বাল্যবিবাহগুলো বেশি দিয়ে থাকি। আমাদের কুড়িগ্রাম জেলায় আমরা দেখতেছি খুবই বাল্যবিবাহ হচ্ছে, তাই প্রতিরোধ করার জন্য
আমরা সকলেই সজাগ থাকবো। এই জন্য এই অনুষ্ঠানটা হয়েছে, সেই অনুষ্ঠানটা আমরা দেখার জন্য আসছি। আমি আজকে এখানে বাল্যবিবাহ প্রতিরোধে নাটক দেখতে এসেছি। আমি নাটক দেখে যেটা শিখলাম, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি স্পিরিট প্রজেক্টকে, যে যুবকদেরকে ঐক্যবদ্ধ করার জন্য। গোপালের খামারের এই যুবকরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের গ্রাম অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা হলো বাল্যবিবাহ। এই বাল্যবিবাহ প্রতিরোধে তারা যে সুন্দর একটা নাটক করলো, এটা দেখে আমি নিজেই বাল্যবিবাহ করব না এবং কাউকে করতে দেব না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট জাওহরিয়া দাখিল মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক আব্দুস শাফি। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আব্দুল্লাহ আল আমিন, নিউজ ডেস্ক, তৃণমূল।